যারা সকাল থেকে অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন এই রামকৃষ্ণ মিশন আশ্রমে, তারা এখানে রয়েছেন। দিদিরা অনেকেই সকাল থেকে ওয়েট করছিলেন। দিদি কেমন? ভীষণ খুশি, ভীষণ খুব ভালো লাগছে। যুগ যুগ জিও মোদি ভাই, যুগ যুগ জিও। আমরা খুব খুশি। আর আমাদের একটাই আবদার শুধু, সেটা হলো আমাদের সাধারণের জন্য একটা সাধারণ বিষয় এবং ইজি বিষয় যেন আমরা পাই, এটাই শুধু আবদার। আমাদের খুবই ভালো লেগেছে মোদি আসার জন্য, তার জন্য আমরা অনেক অনেক খুশি। সবাই খুশি রয়েছেন এবং অনেক খুশি রয়েছেন, সব বেশি খুশি রয়েছেন। আজকে আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হয়ে গেছে। কিছু জিজ্ঞেস করলেন তোমাদেরকে প্রধানমন্ত্রী? না, মন্দিরে প্রবেশ করবার আগে আমাকে জিজ্ঞেস করলেন আমি কতদিন এখানে আছি, আর আমাদের আশ্রম কতগুলো আছে, আর অনেক স্বামীজি তাদের মধ্যে জিজ্ঞেস করলেন কোন কোন আশ্রম থেকে এসেছেন। তো আমাদের এখানে বাংলাদেশে 14টা আশ্রম আছে, সব আশ্রম থেকে সন্ন্যাসীরা এসেছেন। তাদেরকে হাত জোড় করে নমস্কার করে মন্দিরে গেলেন, ঠাকুর মা স্বামীজিকে অর্ঘ্য দিলেন, শিবজির প্রথম অর্ঘ্য দিলেন, তারপরে গঙ্গা জল দিয়ে অভিষেক করলেন, তারপর কর্পূর আরতি করলেন, খুশি হলেন। তারপর সাধুদের কাছে এসে বসলেন, আমরা কিছু গিফট দিলাম। তারপরে একটা গুজরাটি সেট, ঠাকুরের জীবনী, স্বামীজির জীবনী, কিছু এখানকার পাবলিকেশন, ঠাকুরের প্রসাদী ধুতি চাদর, একটা ঢাকায়া মসলিন বস্ত্র ওনাকে দিলাম। আর উনি জিজ্ঞেস করলেন এই স্বামীজির মধ্যে সবচেয়ে পুরনো এখানে কে আছেন। আমাদের একজন স্বামীজি প্রায় 80 বছর বয়স, উনি ওনাকে কাছে ডাকলেন, জিজ্ঞেস করলেন। উনি বললেন আমি এখন রিটায়ার্ড। উনি হিন্দিতে বললেন বাংলাদেশ রামকৃষ্ণ মিশনের কোনো সাধু কোনোদিন রিটায়ার্ড হয় না, কিছু না কিছু স্বামীজির কাজ করতেই হয়। খুব খুশি হলেন তাদের সঙ্গে দেখা করে। তারপর সব ভক্তদের সঙ্গে হাত মেলানোতে এটা সবাই খুবই খুশি। এটা এরা এক্সপেক্ট করতে পারেননি যত কাছের থেকে তাকে দেখতে পারবেন। তারপরে সেই মেয়েরা যারা ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছিল, 3টা বাচ্চা মেয়ে, কুমারী মেয়ে, যারা তাকে আরতি করছিল, বরণ করছিল, তাদেরকে কাছে নিয়ে নিচে বসিয়ে সকলের সঙ্গে একটা ফটো নিলেন। স্কুলের কাছে গিয়ে বাচ্চাদের তিনি একটু হেলো বলেন, হাত উঁচা করলেন, বাচ্চারা খুব খুশি। এই উনি পরিদর্শন করে খুব খুশি তিনি প্রকাশ করলেন। একদিকে যারা ঢাকার নিবাসী রয়েছেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত, তারা খুবই খুশি যে প্রধানমন্ত্রী এসছেন। তবে ই ভিসা বা ভিসা যদি দ্রুত পাওয়া যায়, সেটা একটা তাদের একটা আশা রয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা করা হয়তো সেটা হবে। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মিশন এই আশ্রম আগামী বছর 100 বছর পূরণ করছে। তার আগে তাদের সঙ্গে যুক্ত নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী হওয়ার পর সেখানে এসছেন, সেটাতে খুবই আনন্দিত এখানকার সন্ন্যাসীরা। কারণ মানের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, ঢাকা।